সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ 3 আসনের সম্মানিত মনোনীত কর্মপ্রার্থী জনাব আবদুল্লাহ রতন ভাইকে মুসলিম মুক্তাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সর্বোপরি আবদুল্লাহ রতন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। সিল মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো। আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, ধানের জিয়ান মার্কা, ধানের শীষ মার্কা, ধানের জিয়ান মার্কা, ধানের শীষ মার্কা, রতন ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, আলদা জিয়ান মার্কা, ধানের শীষ মার্কা, শহীদ জিয়ান মার্কা, ধানের শীষ মার্কা। আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, আসবে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, রতন ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা, মুন্সিগঞ্জের মাটি, শেষের ঘাটি, ধানের শীষের ঘাটি, মুন্সিগঞ্জের মাটি, মুন্সিগঞ্জের মাটি, ধানের শীষের ঘাটি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রিয় এলাকাবাসী, যারা যেখানে আছেন বসে পড়ুন, বসে পড়ুন। খুব সুন্দর পরিবেশ। যাই হোক, আমাদের এলাকার কিছু সন্তান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ 3 আসনের ধানের শীষের মনোনীত পদপ্রার্থী। আমি কিন্তু লাইভ দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পঞ্চসার ইউনিয়ন 8 নং ওয়ার্ডের নির্বাচনী জনসভায় এখনই শুরু করছি। এখন পবিত্র প্রাণ থেকে জবাব করবেন আমাদের 8 নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং এই অত্র এলাকার মাতবর জনাব জয়নাল আবেদিন মাতবর। জয়নাল আবেদিন মাতবর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العلي العظيم. صدق رسول الله الكريم. স্বাগত জানাই এবং ধানের শীষের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ভাই মহিলাদের জন্য একটু জায়গা দেন। সবাই একটু সাইড হও, সবাই একটু সাইড হও। মহিলাদের জন্য একটু জায়গা করে দেন, সবাই একটু সাইড হও। আজকের এখানে এই
8 নং ওয়ার্ডের আমাদের এখানে সালাউদ্দিন দেওয়ান, গাজী দেওয়ান, হায়দার ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার জামার মেলায় পিপালি সহ সকলকে মিটিং এ আমরা এখনই সবার কার্যক্রম শুরু করবো। তোমরা কমিটির ডিসিপ্লিন বজায় রাখো, সবাই বস্তুটার ব্যবস্থা করো, সবাই সামনে ভিড় করো না, দয়া করে তোমরা অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করো। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পঞ্চশাহী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব খোকন মেম্বার। আপনারা যারা পুরুষ আছেন তারা এক সাইডে যান, মহিলাকে আগে জায়গা দেন। মহিলাকে যদি সিট আগে বসতে দেন, পুরুষরা সাইড হয়ে যান। পুরুষরা যারা আছে সাইড হয়ে যান, মহিলাকে জায়গা দেন। আগে মহিলাদের জায়গা দেন, পুরুষরা সব সাইড হয়ে যান, এক সাইডে চলে যান, মহিলাদের মাঝখানে থাকতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার 8 নম্বর ওয়ার্ডের জনগণ এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বক্তব্য দেওয়ার কিছু নাই, আজ শুধু আমি দুটো কথাই বলবো, সেটা হলো গিয়া আমাদের 17 বছরের ত্যাগ প্রতিজ্ঞা, জল জুলুম, হামলা, শিকার, মামলা, মারামারি সবকিছু ত্যাগ করে আমরা আজ স্বাধীন করে নতুন করে ধানের শীষ পেয়েছি। 17 বছর পর আমাদের একটাই প্রতিজ্ঞা থাকবে, আমাদের মার্কা ধানের শীষ, রতন ভাইয়ের মার্কা ধানের শীষ। 12 তারিখ সকালবেলা থেকে 5টা পর্যন্ত আমরা সবাই একজোটে ভোট দিয়ে রতন ভাইকে ধানের শীষে মার্কা ভোট দিয়ে বিপুল পরিমাণে ভোট দিয়ে সম্মানজনক ভোট দিয়ে আমরা 8 নম্বর ওয়ার্ড থেকে রতন ভাইকে নির্বাচিত করে আমরা দেখাই দিতে চাই। আছেন সবাই, সবাই আসুন। আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খোকন মেম্বারকে। এখন বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত 1 মিনিট আমাদের এই 8 নং ওয়ার্ডের যুবদল নেতা আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আর মুক্তারপুর 8 নং ওয়ার্ডের গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যারা এখন ধানের শীষ অন্তরে রাখছেন, প্রকাশে আসেন, কোন সমস্যা নাই। ভোট দিব কিসে? তো এটি আমার বক্তব্য, অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, বেশি কিছু বলার নাই। আপনারা তো শহীদ ওসমান হাদি ভাইকে চিনেন, উনি বলছেন অন্তরে যা আছে তা প্রকাশ করো। তো আমাদের 8 নং ওয়ার্ডের ধানের শীষ আছে, যারা আছে সবাই প্রকাশ করে দাও। এখন বক্তব্য রাখবেন 1 মিনিট মোহাম্মদ মানিক হোসেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মার্কা কি ভাই? রতন ভাইয়ের মার্কা কি? তাহলে 12 তারিখ সকালবেলায় আপনারা নামাজ পড়ে কেন্দ্র থেকে ভোট দিয়ে রেজাল্ট নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি জনাব সালাউদ্দিন দেওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র আমাদের 3 গ্রাম 8 নম্বর ওয়ার্ডের জনগণ এবং সারা মুন্সিগঞ্জের নেতা কর্মী, আমাদের প্রিয় কামরুজ্জামান রতন ভাই, সবার কাছে বলে যাই, ধানের শীষে ভোট চাই। ধানের শীষ মার্কা, জীবন মরণ মার্কা। ওইও দেখছি দান দিব দান। দান দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ডরাইলেই ডর। ভোট দিতে চাইবেন, কোন নাই ডর। আমরা আছি সরকারি দল, যার দান না থাকলে দুনিয়া চলবে না, মানুষ বাঁচবে না। মানুষ খায় কি? ধান। আর মানুষ চায় কি? ধান। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? রতন ভাই আমাদের গর্ব, রতন ভাই আমাদের গর্ব। সবাই
আপনাদের কোনো সমস্যা আছে? ঘরে বসেন কেন? বেরিয়ে যান। উপরে উপরে ফুটবল, ভিতরে কিন্তু ধান। এই যে প্রমাণ, তার প্রমাণ 2000 সালে শামীম ওসমানের বাহিনী আমার বাড়িঘর ভাঙছে, বিনিময়ে পাইছি ধান, আর কিছুই না, শুধু ধান পাইছি। তবে দীর্ঘিত করবো না, আরো লোকজন আছে, বক্তব্য দিব, সবাই ভালো থাকবেন। 12 তারিখে সবাই প্যান্ডেল করে দেখাই দিবেন রতন ভাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে দোয়া রাখবেন 12 তারিখে। আমরা পরিচয় করে দিচ্ছি, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চসার ইউনিয়নের সদস্য সন্তান এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ইকবাল হোসেন পাঠান। আমরা তাকে 8 নং ওয়ার্ড থেকে তাকে অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপি মাসুম নামে পরিচিত, যিনি আমাদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমার বড় ভাই জনাব রফিকুল ইসলাম মাসুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি এবং আমার পঞ্চসার ইউনিয়নের সাধারণ জনগণ, মা বোনেরা, আসসালামু আলাইকুম। এটা ইউনিয়নের নাম কি? এটা পঞ্চসার ইউনিয়ন। পঞ্চসার ইউনিয়নের জনগণ বদলাই নাই, মার্কাওয়ালা বদলাইছে। পঞ্চসার ইউনিয়নের মানুষ প্রথম থেকে ধানের শীষকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তাই আজকে আমাদের মার্কা কি? পঞ্চসারের মানুষ মার্কার সাথে বেইমানি করে না, দলের সাথে বেইমানি করে না। যা বেইমানি করেছে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা। তাই সবাইকে বলবো, আজকে শহীদুল ইসলাম শহীদ যে আয়োজন করেছে, পঞ্চসার ইউনিয়নের 8 নং ওয়ার্ডের জনগণ যে আয়োজন করেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষে রায় দিবেন সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পরিচিত মুখ, সাধারণ কাছে যারা গ্রহণ অত্যন্ত বেশি, আপনাদের নেতা জনাব শহীদুল ইসলাম শহীদ, জনাব শহীদুল ইসলাম শহীদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের এই দীর্ঘ সময় ধরে বসে রেখেছি, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত ভাইরা, আজকে আগামী 12 তারিখ যে নির্বাচন, আপনারা জানেন এই এলাকাটা একটি শ্রমিক এলাকা। এখানে মানুষ কত নির্যাতন নিপীড়নের মধ্যে আছে, আমরা তা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে আমরা তা বহিঃপ্রকাশ ঘটাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক কি? ধানের শীষ। বিএনপির মার্কা কি 2টা? বিএনপির মার্কা হলো একটা, সেটা কি? ধানের শীষ। সে ধানের শীষ কাকে দিয়েছে? আমাদের দল, যাকে মূল্যায়ন করে এবং দলকে দিয়েছে, যিনি রাজপথে সংগ্রাম এবং 40 বছর দলের সাথে সময় দিয়েছে, সেই কামরুজ্জামান রতন ভাইকে ধান দিয়েছে জনাব তারেক রহমান ভাই। আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের সকল ভয়ভীতি উপেক্ষা করে 12 তারিখে আমরা ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই 8 নং ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার জনাব আলী আসগর ভাই, তাকে 1 মিনিট বলার জন্য অনুরোধ করেন। বক্তব্য পারি না, তবে দুটা কথা বলতে হয়। আমরা ভালোবাসি কারে, মা বোনগণ বলে যাই, আপনারা নেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে আপনাকে বুঝানোর কিছু নাই। তবে আমার অনুরোধ, আপনারা নেত্রীর দিকে তাকাইয়া আপনারা একটা ভোট দিয়ে দেবেন ধানের হিসাবে। আমি আছি আপনাদের ইনশাল্লাহ, মনোনয়ন আগের দিন দোস্ত দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আজকের এই বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সভার সম্মানিত সভাপতি এবং হাজী মোহাম্মদ জয়নাল আবদিন। হাজী মোহাম্মদ জয়নাল আবদিন।
প্রধান বৈঠকের প্রধান অতিথি ও অত্র এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, এই সমাজের 3 সমাজের সাল্লিশবৃন্দ এবং অত্র এলাকার মেল ফ্যাক্টরির শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা দীর্ঘ 17 বছর এই সমাজে ইন্ডাস্ট্রি এলাকায় বহু শ্রমিক, বহু নির্যাতিত, আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে অনেক দিন পরে আমাদের ভোট দেওয়ার একটা সুযোগ আসছে। আমরা এই সুযোগ যেন আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা যেন এই সমাজকে একটা সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত একটা সমাজ চাই। এই সমাজকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই সুযোগ যেন আমরা পাই, সেমন এক যোগ্য ব্যক্তি পেয়েছি। আমরা সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, সবাই 12 তারিখ সকাল থেকে শুরু করে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যেন আমাদের বিজয়ের মালা গলায় দিতে পারি, সেই ব্যাখ্যা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি সাহেব এবং উনি কথা মূল্যবান বক্তব্য দেবে। আসসালামু আলাইকুম। মুরব্বী বক্তব্য দিলে তো আজকে হবে না। আমি আপনার কাছে একজন অতিথি। এই অতিথি কি বার্তা নিয়ে আসছে? এই যে এতগুলো মা বোন, এই যে মুরব্বীরা আমাকে কোনোদিন এই এলাকায় দেখে না, এটা তো সত্য, তাই না? সত্য মাইনা স্বীকার কইরা যদি আগায় ভালো চিন্তা কইরা ভালো নিয়ত নিয়ে যদি আগায়, কোনো দোষ আছে? আর বস্তা পড়া আমি ছিলাম, আমি থাকবো, ভালো মন্দ কেউ কোনো কথা কইতে পারবো না, মুখ বুঝা সহ্য করব, যত্রতত্র যাতা করব, এই ধরনের জাতাকলের মধ্যে কি আর পিষ্ট হইতে চান? নতুন হোক, সে যদি দলের পরীক্ষিত হয়, সে যদি সাচ্চা, তার নিয়ত পরিষ্কার, ইমানের সহিত আপনাদের অধিকার প্রতিষ্ঠা কইরা কোন ধরনের অপকর্ম না কইরা আপনাদের ন্যায্যতা, শ্রমিকের ন্যায্যতা, ভোটের ন্যায্যতা, এইখানে বসবাস করার যে আপনার অধিকার, এর ন্যায্যতার জন্য যদি আপনাকে পাশে দাঁড়াই, সত্য কথা বলি, সৎ পথে চলি এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দুঃখ দুর্দশার মধ্যে যদি আমি থাকি, আপনারা কি আমারে তারাই দিবেন? আর আমি যদি এত সমর্থন পাইলাম, এত দোয়া পাইলাম, পার্লামেন্টে আপনাদের হইয়া কথা বলতে পারলাম, জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, আপনাদের সমস্ত সমস্যাগুলো যদি আমার প্রতিনিধিত্বের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো দূর হয়, তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না। আছে না? আছে তো। এই যে না কইলেন আছে, এখন আমি যদি আছে যেটা যদি প্রমাণ কইরা কই, আপনারা কি রাগ করবেন? আমার তো প্রথম করবেন, বেটাটা আইলো ভোট চাইতে, এখন আউনের আগে দিয়ে এত কথা কইলো, আমাকে দোষ খুঁজলো, তাহলে এই লোকটাকে ভোট দিমু কি দিমু না? কিন্তু আমি সত্য কথাটা কইব, বিবেকের কাছে আপনারা জিজ্ঞেস করবেন এই কথাগুলো এখানে হয় কিনা। আর এই হওয়ার পরে আমি যদি যেই কথাগুলো বলুন, যদি সত্য বলি, আমার নিয়ত যদি পরিষ্কার হয়, আমার এরাদা যদি আল্লাহর কাছে আপনাকে সবাইকে নিয়ে যদি ভালো চিন্তা করি, তাইলে তো আর আপনাকে দোষ নাই। দোষ আছে? এই যে এখানে একটা নদী, এই নদীর পানিতে কি আপনারা স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারেন? কেন? নদী তো প্রাকৃতিক, আল্লাহ তাআলার দান, তাই না? এই নদীতে আপনার মিল ফ্যাক্টরি সব থাকবে। বাবারা, তোমরা পয়সা উপার্জন করো, এই উপার্জিত পয়সায় যদি আমার এই প্রান্তিক মানুষগুলা গোসল করতে গিয়ে যদি শরীর খারাপ হয়, শরীরের মধ্যে যদি রোগ ব্যাধি জন্ম হয়, তাহলে ওই সরকারের উচিত না এই মিল ফ্যাক্টরি গুলোকে, পৃথিবীতে মিল ফ্যাক্টরি করা তো অপরাধ না? অপরাধ। কিন্তু এখানে কিছু বর্জ্য পদার্থ যেটা পানিকে দূষিত করে, এই পানির জন্য আমার একটা মানুষের রোগ বিরোগ হইবে, সে বিনা রোগে বা রোগ হওয়ার পরে সে চিকিৎসা কাটাবে, আর আমি মিলের মালিক হইয়া আমি আমার পকেটকে মোটা তাজা করব। এটা কি? এটার নাম কি?
বৈষম্য না? তো এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি না? মুন্সিগঞ্জের 16 জন মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে না? অনেক আমার ছাত্র বাহিরা সন্তানরা এখন আহত হইয়া বিনা চিকিৎসায় বা অর্থ চিকিৎসায় তারা আজও হসপিটালে আজও বাসায় আমাদের দুঃসহ একটা স্মৃতি বহন করতেছে। এখন আসে নদীর প্রশ্ন। এই আমার দুই চোখটা যেহেতু আল্লাহ তাআলা সমান দিছে, এই দুই চোখটা যেহেতু আল্লাহ তাআলা আমার মালিক সৃষ্টিকর্তা আমাকে যেহেতু দুই চোখটা সমান দিছে, আমার বিবেকটারে এখনো আমার সচেতন করছে। এই মানুষগুলো ভালোবাসা কার জন্য? দানের শিশুর জন্য, আমার জন্য না। খালেদা জিয়ার জন্য, জিয়ার রহমানের জন্য, তারেক জিয়ার জন্য একটা প্রতীক দিছে। এই প্রতীকটা দিছে আপনাদের সেবা করার জন্য, আর সেই সেবাটা হবে শতভাগ সততার সহিত, ইনসাফের সহিত। আমার ব্যক্তিগতভাবে এই লোভ লালসার জন্য এই জুব্বারে অসৎ পথে 2 পয়সা কামাইবার জন্য আমার কাছে দানের শীষ উঠাই দেয় নাই। আমি যে দানের শীষের জন্য ভোট চাইতে আসছি, এইটার পরে যদি আমি এই ধানের শীষের খালেদা জিয়া তারেক জিয়া আমাকে যেটা দিছে এইটা যদি অপবিত্র করি, এই মানুষগুলা এই নেতৃবৃন্দ এখন যতই মালা পরেন, আমি কিন্তু মালাটা পরি নাই, মালাটা বাকি রাখছি। যদি আল্লাহ আপনাকে প্রতিনিধি করে আমারে নির্বাচিত করে, আমি 5 বছরের পরে আমার তো একটা বিদায় বেলা আছে না? এই বিদায় বেলায় যদি এই ফুল যদি আমার জন্য নির্ধারিত থাকে, ওই যে আমি গ্রহণের জন্য আমি উদ্গ্রীব। আজকে নমিনেশন পাইছি, এটা খালেদা জিয়া তারেক দিয়ে দিছে, আমার রাজনৈতিক কষ্টের কারণে দিছে। জেলে গুমে আমার জীবন উচ্ছিষ্ট হয়ে গেছিল, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারাইছি, এর পুরস্কারটা আমারে দানের শীষ দিছে। আর মালাটা পাইতে হইলে আমার 5 বছর আপনাকে খাদেম হইয়া সততার সহিত মানুষকে কষ্ট না দিয়া, এই মিল ফ্যাক্টরিতে চাঁদা না তুইলা আমারে মিল ফ্যাক্টরি নিরাপদ থাকবো, ক্যাম্প মালিকরা নিরাপদ থাকবা। কোন দখলদার আমি এবং আমার নেতৃবৃন্দ কেউই করতে পারবা না। আমার এই মানুষগুলা যারা যেখানে যোগ্যতা অনুযায়ী যে যা কাজ করে খাবে, মিল ফ্যাক্টরিতে মালিকদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা করেন মুনাফা, কিন্তু আমার শ্রমিক যে ন্যায্য বেতন পাবে, ওই ন্যায্য বেতনের ক্ষেত্রে আপনারা কিন্তু আমি পড়াই দিলাম কেন? আপনার বয়স শেষ, আপনার খাইবেন কি? আপনি খাইবেন না। আপনি বরঞ্চ এই তরুণরা আমরা যদি নিয়ে কোথাও যদি অপকর্ম থাকে, আপনি সব মুরব্বীকে নিয়ে সবার দাঁড় করে কইবেন, এই বেড়াই ভোট দিছিলাম, অনেক কথা কইছিলি, এখন আমার এলাকায় অপকর্ম হয়েছে, তুই কিছু করস না কেন? এই মুরব্বীদের আপনাদের আমার যেমন ভোট দিবেন, একদিন 5 বছর কিন্তু আমার লেফট সাইড করাবেন, আমি কিন্তু জানি কষ্টটা কিন্তু আমার হবে না। এইটাই তো, এইটা কর্তব্য। এই জন্যই আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। মনে করেন না মুন্সিগঞ্জের 3 আসন নমিনেশনটা ওখানে দিছে, কি কয় এই ওর বাড়িও আমার বাড়ি বন্ধু। এখন ওই যে কলেজে স্কুলের ছাত্র, আমি স্কুলের ছাত্র, আমার নাম জনাব আব্দুল আওয়াল, হেডমাস্টার কইতো। আপনারা এখান থেকে যখন পুরসান, যখন সুবিধা লাগে, তখন ওহিনী এখন কি আমার বাড়িও গজাই দিয়া, আর এইপরে আইলে আর ভুলে যায়, তখন আর কয় না আমার বাড়ি গজারিয়া। বক্তৃতার সময় কই কি হেঁটে আইসে গজারের থেকে, অত গজারের থেকে হে কই আইলো আমি গজারিয়ার সন্তান, আমার চাচা অমুক ছিল, চাচা কি ছিল ওইটার কইতে চাই না। আমার বাবা ছিল হেডমাস্টার, 32 বছর জিজ্ঞেস করে হেরে বাড়ায় কেরানি, আর উনি যেটা ছিল হেরে বানায় হেডমাস্টার, বুঝছেননি? এর বিচার কে করবে? ওই আল্লাহ করবে। মিথ্যার বেশাতি দিয়া, মিথ্যার বেড়াজাল দিয়া আটকারিতে রাখতে পারবেন না, সত্যকে ধামা চাপা দেওয়া যাবে না। নদীর এই পারেও আপনারা, ওই পারেও আপনারা। নদীর পানি কি ভাগ করে যায়? এই পানিতে আপনিও ব্যবহার করেন, আপনি হলেন খানদানি, আর আমি ওই পাশে গোসল করলে আমি হয়ে যায় আমদানি, তাই না? আচ্ছা বলুক বাবা, আল্লাহ মুখ দিছে, মুখে তো আমি আটকাইতে পারব না, কিন্তু আপনাদের এই মুখের অসত্য কথা আপনাদের বিবেককে যদি
প্রতারিত করে, সেইখানে কিন্তু আমার একটা কষ্ট লাগবে, লাগবে না? আমার কথা বিশ্বাস, আমার কথাগুলো শুনলেন, যদি এটা সত্য হয় তাইলে আপনারা এই মানুষটারে দানের শীষের বার্তা নিয়ে খালেদা জিয়া যে আমানতটা দিছে, তারেক জিয়া যে আমানতটা দিছে, এইটা রক্ষার জন্য আপনারা সাহসের সহিত কালো টাকাকে, কালো পানিকে, কালো পদার্থ যত হবে সেইটাকে আপনারা প্রতিরোধ করবেন কি করবেন না? হাত তোলেন না, হাত সব উঠে নাই, সব উঠান। সাহস করে হিনাইছেন মা বোনেরা, হাত তুলতে দুই হাত। আমারে আল্লাহ এক হাত দিলে যতই শক্তিশালী হোক, দুই হাত দিছে, এই যে প্লেন উড়ে পাখা না, এক পাখায় কি প্লেন উঠতে পারবে? এই মুষ্টিবদ্ধ হাত একটা শরীরকে যেরকম শক্তিশালী করে, একটা সুঠাম দেহকে যেভাবে কর্মক্ষম করে, আমি মনে করি আপনাদের এই যে হাত তোলার মধ্যে যে অঙ্গীকার, এই অঙ্গীকার সাহসের, এই অঙ্গীকার আগামী দিনের স্বপ্নের মুক্তারপুর, স্বপ্নের মুন্সিগঞ্জ, ইনশাল্লাহ আমি আপনি সবাই যে করব। কোনো সন্দেহ আছে? কোনো ভয় আছে? 12 তারিখ সকল সন্ধ্যায় আমার ভোট কেন্দ্র যাইতে কোনো আপনাদের ভয়, ক্ষুধা, লুট কোনো আপনাদের আটকে রাখতে পারবে? আর আমি যে ওয়াদাগুলো করলাম, এই ওয়াদা যদি আল্লাহর নামে শপথ করে বললাম, এটা যদি সত্য হয়, তাহলে কি আপনারা কি আমরা ভোটটা দিবেন না? ভোটটা দিবেন দানের শীষে। ব্যক্তিকে আপনারা ভোট দেওয়ার আগে চিন্তা করবেন, এই ব্যক্তির কাছে আমার ভোটটা নিরাপদ কিনা, ভোটটা পাওয়ার পর হ্যাঁ সার হয়ে গেল কিনা। আমার কিছু, আমার পুলিশ ভাইরা কিছু আছে না, সবাই তো এই পুলিশ বাহিনীরা কিন্তু তারা আজকে দেখেন এখানে কিন্তু অনেক সংস্থার লোক আছে, তারা ব্যক্তিকে খুশি করতে গিয়ে রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যখন সরে গেছে, এই পুলিশ বাহিনী অপদস্থ হয়েছে, নির্যাতিত হয়েছে, যেটা আমরা কোনোদিন চাই নাই। বাংলাদেশের রাষ্ট্র প্রশাসন আপনারা নিরপেক্ষ জায়গায় থাকেন, যে যেখানে অন্যায় করবে সে সেখানে প্রতিরোধ করবেন, সে সেখানে আইনের ব্যবস্থা করবেন। আমরা এবং আমার দল কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার জন্য আপনারা এই পুলিশ বাহিনী আমাদের কাছ থেকে কোন ধরনের ফোন পাবেন না। আমরা ফোন করে আপনাদের আইনের সঠিক প্রয়োগকে আমরা কখনই বাধাগ্রস্ত করব না। দয়া করে আর আপনাদের এখানে কিছু সমস্যা আমরা শুনেছি, নির্বাচনের পূর্বে কোনো ওয়াদা করা, এটা নির্বাচন আচরণ বিধিতে পড়ে। আমার এখানে দেখেন এই যে শহীদুল, এই সমস্ত নেতৃবৃন্দ, এখানে যে দুই গোপন ভাই আপনাকে দেখেছেন, এখানে ইকবাল, সজল, আপনারা এখানে আলিম, সবাই কিন্তু দায়িত্বশীল এবং আল্লাহর রহমতে এই মানুষগুলোর আমি জানি না কোনো বদনাম আছে না। এই যে মানে বালি মিল ফ্যাক্টরি দখল, তারপরে ওই যে কি সিমেন্টের বস্তা থেকে কোন টাকা এগুলো খায় না। ভাই সত্য কথা কন, সত্য কথা কইলে কিন্তু ওই তারা কিন্তু সরে যাবো, নাহলে আমি এমনি নেমে যাবো। হাসা কথা কন, আমি নিজে অন্যায় করবো না, আমার কোন আহল অন্যায় করতে পারবে না। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নেতৃত্বের না চেয়ারের। আমাদের নীতির পরিবর্তন হওয়া লাগবে। একটা ভালো কিছুর জন্য সংগ্রাম করছি, একটা ভালো কিছুর জন্য আজকে ভোট চাইতে আসছি। যে ওয়াদাগুলো করলাম, এই ওয়াদার মধ্যে যতক্ষণ থাকি, যতক্ষণ আল্লাহ রাখে, ততক্ষণ যেন আল্লাহ দায়িত্বশীল হিসাবে আপনাদের ভোটের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমার হৃদয়ের, আমার সমস্ত নেতৃবৃন্দের হৃদয়ের আবেগ, আপনাদের আবেগের সাথে, আপনাদের সমস্যার সাথে এই মানুষগুলোর অন্তর হাহাকার থাকবে, করার অদম্য ইচ্ছা থাকবে। আমরা সবাই মিলে এই সমাজ, সবাই মিলে এই রাষ্ট্র। আর একটা কথা বলে দেই, মাদককে না বলুন, কি সঠিক? এই তরুণ প্রজন্ম, তুমি আমার বাবা, তুমি আমার সন্তান, তোমাদের এই মাদকের আসক্তির কারণে একটা সংসার অশান্তি। বাবা মার কাছে যাও, বাবা মা ঘরে ফিরে তোমরা বাবা মাকে মানবা না, বাবা মায়ের ঘরে অশান্তি হবে। তোমার বোনকে বিয়ে দিবা, তুমি নিজে বিয়ে করবা। বিয়ে করতে গেলে ছেলের যখন যাচাই বাছাই করে ছেলেটা কেমন চরিত্রগত ভাবে, তোমার বাপ মার পেরেশানি কেন দাও রে বাবা?
হালাল উপার্জনের হালাল খাবারকে আমরা গঠন করে খেলাধুলা করব, সংস্কৃতি করব। আমরা এইভাবে একটা সমাজ পরিবর্তন করব, এইভাবে একটা রাষ্ট্রকে, মুন্সিগঞ্জকে আমরা পরিবর্তন করতে চাই। সবাইকে একমত? তারপরে খেলাধুলা আছে করো, সংস্কৃতিতে তোমরা করো, ভালো কাজের জন্য এই পরিবারের সদস্যগুলো মা বাবারা আগাই দিবে। আমরা তোমাদেরকে প্রমোট করব, আমরা তোমাদেরকে আগাই দিতে চাই। আগামী দিনের স্বপ্ন হবে একটা উন্নয়নের স্বপ্ন। মুখে কইয়া গেলাম না, এই ব্রিজ এইখান পর্যন্ত মেট্রো রেল আসে। দোয়া করেন আল্লাহ যদি বিএনপির ক্ষমতা আনে আর এই প্রতিনিধিদের মধ্যে যদি আল্লাহ আপনাদের ভোট আমাকে সিলেক্ট করে, এইটা ইনশাল্লাহ মুন্সিগঞ্জ ডিসি অফিস পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সবার প্রচেষ্টায়, সবার দোয়ায় এইটাকে টেনে আমরা ওই পর্যন্ত নিতে চাই। আপনারা আর দোয়া করবেন না? আসলে দেখেন এই রাস্তাটা দেয়া এখন আসা বন্ধ হয়ে গেছে। যদিও ভালো কিছু করার আগে দ্রুততার সাথে যেন এই রাস্তাটা হয়ে গেলে আমরা যেন খুব দ্রুততায় আমরা মুন্সিগঞ্জে আসতে পারি। আমরা সার্বিক কল্যাণের জন্য, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কোন অপকর্ম আইন হাতে তুলে নেবেন না। আপনার পছন্দ হয় না ওই লোককে বাড়ি ছাড়া করবেন, ওই লোকের জমি দখল করবেন। আপনার পছন্দ হয় না ওই লোককে আপনি রাস্তায় পিটাইয়া আহত করবেন। এই কাজগুলো দয়া করে আমি বিনীতভাবে পায়ে ধরে গেলাম, আপনারা কখনই এই অমানুষের দানবের আচরণ আপনারা করতে শিখেন নাই। আপনারা কইলেন না দানব দেখছি, দেশ থেকে পালাইছে, নিজের বাড়িঘর নিশ্চিন্ন হয়ে গেছে। কি শিক্ষা নিলাম, কি শিক্ষা নিলাম? এইটা যদি না বুঝেন, আমাদের পিছনে থাকবে ওর পলায়ের পর যিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাদের সামনে থাকবে। আমাদের ভালো কাজ করলে এই মানুষ এইভাবে জড়ো হয়, না খাইয়া না এই বোনগুলো এনে কষ্ট করে আসছে, নিশ্চয়ই ভালো কিছুর প্রত্যাশায় মা বোনেরা কষ্ট করে আসছেন। দোয়া চাই আপনারা আমাদের কথাগুলোকে বিশ্বাস করেন, আল্লাহর কাছেও আপনার সাক্ষী থাকেন, আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ এই মানুষগুলা, এই মানুষের নেতাগুলা যদি এই ভালো চিন্তার মানুষ হয়ে থাকে, আল্লাহ তুমি তারা কামিয়াব করো রাষ্ট্র গঠনে। আমাদের এই দলকে আল্লাহ তাআলা খালেদা জিয়াকে আপনারা দোয়া করিয়া আল্লাহ বেহেশত নসিব করাক, কবরে আযাব মাফ করাক, আমার তারেক রহমানকে রহমতের নিরাপত্তার সাকিনা দিয়ে আল্লাহ ঠাইকে রাখুক। আল্লাহু খায়রুল হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার আল্লাহ উত্তম রক্ষাকারী, রহমান রহিম। সে তো মালিক, যিনি আমাকে সৃষ্টি করছেন, তামাম কায়নাত তিনি সৃষ্টি করছেন, তিনি আমাদের মালিক। আমাদের আগামীকাল নির্বাচনের পূর্বে এই মুন্সিগঞ্জ শহরে আপনাদের সবার উপস্থিতির মাধ্যমে আমরা সর্বশেষ জনতার যে একটা আমরা এখানে আগমন দেখতে পাবো মুন্সিগঞ্জ শহরে। আমরা চাই আপনারা নিজ নিজ দায়িত্বে শান্তিপূর্ণ ভাবে আপনারা ওই ধানের শীষের সর্বশেষ যে আমাদের শহরে মধ্যে যে সমাবেশটা হবে, আপনারা সবাই নেতৃবৃন্দ সবাই তিনি ইনশাল্লাহ হাজির হবেন। আবারও ভালো কাজের মধ্যে ইনশাল্লাহ আসবো। আপনাদের বিপদ আল্লাহ না করুক, আবার আপনাদের সমস্যা সংকুলের সময় সমাধান করবে এই মাটিতে আবার পাড়া দেব। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আজকের